আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সুন্দর জীবনের জন্য অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছি আমি নুসরাত তাওয়ান্না ফারুকী, আর আমার সাথে স্টুডিওতে আছেন সেলিন ইয়াসমিন। তিনি একজন শিক্ষাবিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরও আছেন ডক্টর প্রফেসর আফরোজা বুলবুল। তিনি একজন শিক্ষাবিদ এবং গবেষক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা বিগত দিনগুলোতে আমরা যে পর্বগুলোতে কথা বলেছি বিভিন্ন বিষয়ে, তার থেকে একেবারেই আলাদা। বিষয়টি হলো ট্রান্সজেন্ডার এবং তৃতীয় লিঙ্গ। এই দুটোর মধ্যে সম্পর্ক কী কিংবা তফাৎ কী তা জানবো আপনাদের কাছ থেকে। প্রথমেই জেনে নিই ট্রান্সজেন্ডার কী এবং তৃতীয় লিঙ্গ কী। আসলে বিষয়টা হচ্ছে ট্রান্সজেন্ডার, যেটা আমরা বলি যে ট্রান্সফরমেশন, যেটা এইটার সাথে কিন্তু ট্রান্সজেন্ডারটা রিলেটেড। জেন্ডারকে কিভাবে আমরা ট্রান্সফার করে ফেলি, আমরা জানি যে সৃষ্টিগতভাবে পরিবর্তন এবং জেন্ডার, পরিবর্তিত জেন্ডার। হ্যাঁ, সৃষ্টিগতভাবে প্রত্যেকটা জীব, আপনি যদি গাছপালা থেকে শুরু করেন অন্যান্য প্রাণী, প্রত্যেকটা সৃষ্টির মধ্যে দুইটা জেন্ডার দেখতে পাবেন। একটা হচ্ছে মেল ফিমেল বা মেয়ে, নারী এবং পুরুষ, এই দুইটাই থাকবে। তো এটা হচ্ছে সৃষ্টিগতভাবেই আসে। তো এখানে একটা ছোট্ট একটি প্রশ্ন এখানে রাখতে চাই, আমরা দেখতে পাই নাকি সাধারণত আমাদেরকে শেখানো হয় দুটি জেন্ডারের কথা? না, আমরা দেখতে পাই আর না পাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যে জোড়াই জোড়াই তৈরি করেছেন। এখন এই জোড়া বলতে বিভিন্নভাবে এটার জোড়া বা পেয়ার মেলানো হয়েছে, তার মধ্যে তৈরি করেছেন দুটি জেন্ডার। হ্যাঁ, আচ্ছা। তো এটা জেন্ডারের দিক থেকেও এটা একটা জোড়া, ঠিক আছে, যে ছেলে এবং মেয়ে দিয়ে একটা জোড়া হয়েছে। আপনি যদি গাছের পরাগায়ন বলেন বা মাছের পরাগায়ন বলেন বা মানুষের বলেন, যে কোনো প্রাণীর বলেন বা উদ্ভিদের বলেন, এখানে কিন্তু এই অপোজিট দুইটা জেন্ডার অবশ্যই লাগবে। এবং এটার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে সৃষ্টির যে ফর্মুলা, এই ফর্মুলার কিন্তু একটা পার্ট হচ্ছে এইটা। এভাবে প্রত্যেকটা সৃষ্টি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এখানে আমরা যখন কোনো কিছু পরিবর্তন করব ইচ্ছা করে, নিজেদের টেকনোলজি ইউজ করে, সেইখানে যেটা আসে সেটাকে আমরা বলছি ট্রান্সজেন্ডার। যে একটা জেন্ডারকে আমরা হরমোন চেঞ্জ করার মাধ্যমে বা অপারেশন করার মাধ্যমে যে কোনো কৃত্রিম উপায়ে আমরা এটাকে চেঞ্জ করছি, অথবা এটা হলো শারীরিকভাবে। আবার এটার আরেকটা ফর্ম আছে মানসিকভাবে। আমি দেখতে যা ছিলাম জন্মের সময় ঠিক একই অবস্থাতে আছে, কিন্তু মনে মনে আমি চিন্তা করছি যে না, আমি আসলে এরকম না, আমি অপোজিট একটা। তো এটাকেও ট্রান্সজেন্ডার বলছে। একটা হচ্ছে মানসিক পরিবর্তন আর একটা হচ্ছে শারীরিক পরিবর্তন। এই দুই পরিবর্তনের মাধ্যমে যখন এক জেন্ডারের মানুষ অন্য জেন্ডার ভাববে বা সেভাবে সে নিজেকে তৈরি করবে, এটাকে আসলে বলে ট্রান্সজেন্ডার। আর থার্ড লিঙ্গ বা তৃতীয় লিঙ্গ যেটা বলা হয়েছে, এটা কিন্তু সৃষ্টিগত। যেটা, সেটা হচ্ছে যে একটা তো আমরা জানি ছেলে আর একটা মেয়ে, এই দুইটার মাঝামাঝি যদি কোনো হয়, কোনো একটা ডিফল্টের কারণে বা কোনো একটা কারণে, এটা যদি মেডিকেল কোনো কারণে হয়, মেডিকেল ট্রিটমেন্টে যদি ভালো হয়ে যায়, তাহলে তো সেটা ভালো হয়ে গেল। এটা তো আর আমরা থার্ড জেন্ডার বলছি না, বা তৃতীয় লিঙ্গ বা হিজড়া, এই শব্দগুলো কিন্তু তাদের ক্ষেত্রে আর থাকছে না। কিন্তু যাদের ক্ষেত্রে থাকছে সেটা হচ্ছে যে যাদের এই জেন্ডারের স্পেসিফিক কোনো একটা দিকে যাচ্ছে না, না ছেলে না মেয়ে, এরকমের একটা অবস্থাতে থাকছে। এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনেরই সৃষ্টি। তো এই ক্ষেত্রে এদেরকে বলা হচ্ছে তৃতীয় লিঙ্গ বা হিজড়া। তো এদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ন্যাচারাল বা প্রকৃতিগতভাবে। আর ট্রান্সজেন্ডার যেটা, এটা কিন্তু কৃত্রিম, মানুষ নিজে থেকে করে। এই দুটার মূলত এটার মধ্যে বাহ্যিকভাবে যে পার্থক্যটা, সেটা যদি আমরা আমাদের সামাজিকতার দিক থেকে, নৈতিকতার দিক থেকে বা ধর্মীয় দিক থেকে দেখি, তাহলে কিন্তু এখানে অনেক ব্যবধান আছে। অর্থাৎ ধর্মীয়ভাবে হচ্ছে তৃতীয় লিঙ্গ গ্রহণযোগ্য, কিন্তু ট্রান্সজেন্ডার আমি একেবারে গ্রহণযোগ্য। আপনার কাছে একটু পরে ফিরছি, একটু সেলিন আপনার কাছে আসি। আপা, যে বিষয়টি আমরা কথা বলছি, এই বিষয়টি কিন্তু একেবারে আমাদের প্রচ্ছন্ন আকারে ছিল, সমাজে খুব একটা আলোচনা হতো না। হঠাৎ কি কারণে, কি এমন ঘটে গেল যে আমরা এই বিষয়টাকে তুলে আনলাম এবং এটি একটি সামাজিক ইস্যু হয়ে দাঁড়ালো? আপনার মতামত কি? ধন্যবাদ। আসলে আমরা গত বছর যখন বিশেষ করে গত বছর যখন আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের শিক্ষার্থীরা বই হাতে পেল,
তখনই কিন্তু ব্যাপারটা উঠে আসলো যে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের মধ্যে আমরা একটা চ্যাপ্টার পেলাম শরীফার গল্প নামে। সেখানেই কিন্তু এই ব্যাপারটা আসলো, ট্রান্সজেন্ডার বা এই হিজরার প্রসঙ্গটা আসলো। ওখানে একটা অধ্যায় এভাবে অনুমোদন দেয়া হয়েছে যেটা আমরা বিগত বছরগুলোতে কখনো দেখিনি এরকম একটা। এবং সেটা পাওয়ার পরেই শিক্ষকদের মধ্যে, অভিভাবকদের মধ্যে আমরা এটা নিয়ে আলোচনা এবং শিক্ষার্থীদের মধ্যে এই আলোচনাটা আমরা দেখতে পেলাম এবং শুরু হলো। এবং এটা নিয়ে অনেক রকম আমরা জানি, মিটিং, মিছিল, সভা সমাবেশ, অনেক কিছুই আমরা দেখলাম। কিছু কিন্তু নেগেটিভ ছিল, সেই বইটির বিরুদ্ধে ছিল। হ্যাঁ, আসলে এই তো আলোচনার সূত্রপাত। আসলে এই যে আপা যেটা বললেন যে ট্রান্সজেন্ডার গ্রহণযোগ্য নয় একেবারেই, সেটা শারীরিকভাবেই হোক বা মানসিকভাবেই হোক। মানসিকভাবে আমরা যদি একটু এখানে উদাহরণ দিই আপা, যে হচ্ছে যেটাকে আমরা ওই যে সমকামিতা বলি, হ্যাঁ, যেটাকে হচ্ছে আমরা কোরআনেও যে লূত আলাইহিস সালামের সময় আমরা সমাজে যেটা দেখতাম, তাই না, যে কারণে যেটা একেবারে হারাম করা হয়েছে। হ্যাঁ, আর হচ্ছে যেটা হিজরা যেটা বলছি যে তৃতীয় লিঙ্গ, এটা কিন্তু আমরা সূরা আলে ইমরানের 6 নম্বর আয়াতের একটা অংশে যদি যাই, সেখানে কিন্তু লেখা আছে আল্লাহ তোমাদের মাতৃগর্ভে যে রূপ ইচ্ছা সেই রূপ দেন, যেভাবে ইচ্ছা সেই রূপে গঠন করেন। তার মানে কি? তার মানে এটা আল্লাহ স্বীকৃত, আল্লাহ ভালো জানেন আল্লাহ কেন এই তৃতীয় লিঙ্গের সূত্রপাত করলেন। এবং তাদের কিন্তু মানে তাদেরকে আমাদের অবহেলা করার কিছু নেই, তাদেরকে আমরা সমাজ থেকে বহিষ্কার করার কিছু নেই, কারণ আল্লাহর সৃষ্টি। এবং ইসলামিক জুরিসপ্রুডেন্স যেটা বলছে বর্তমানে, যে তাদের মধ্যে যদি দেখা যায় যে ছেলেদের মানে মানসিকতাটা প্রবল, হ্যাঁ, তাহলে সেটা ছেলেদের মতো করে তাকে ট্রিট করতে হবে। যদি দেখা যায় যে মেয়েদের অবস্থাটা প্রবল, তাহলে তাদেরকে মেয়েদের মতো করে ট্রিট করতে হবে। তার মানে কি? তার মানে তারা এক গ্রুপ ছেলেদের স্কুলেই যাবে বা তাদের সাথে করবে, আর এক গ্রুপ বা সম্পত্তি বন্টনের ক্ষেত্রেও ওই রকম নিয়মটা, মানে ইসলামিক জুরিসপ্রুডেন্স বর্তমানে এইভাবে ব্যাখ্যা করছে যে এইভাবে তারা অধিকারগুলো তাদের পাবে। জুরি বোর্ড বলছে, কিন্তু এটা কি সৃষ্টির শুরু থেকে কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন, আমাদের ধর্ম যখন ইসলাম ধর্মে এসেছে, তখন থেকে কি এটা প্র্যাকটিস হয়ে আসছে, নাকি এটা আমরা সাম্প্রতিক সময়ে করছি, যে ইসলামিক যে বিধান? আসলে ইসলামিক বিধান যেটা, যে এটা তো হচ্ছে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সবাইকেই, মানে আল্লাহর সৃষ্টি সবাইকেই ইসলাম কি বলছে, যে আল্লাহর সৃষ্টি যেটা সবাই তার সম অধিকার পাবে। হ্যাঁ, সেটা হচ্ছে কি বলেছেন যে আরো কেউ কারো চেয়ে শ্রেষ্ঠ নয়, আল্লাহর যত সৃষ্টি সবাই সমান। হ্যাঁ, এবং সেই অনুযায়ী শ্রেষ্ঠতার বিচারে হচ্ছে যার লেভেল বেশি, হ্যাঁ, সে বেশি। তো এখন আমরা আগে এই ব্যাপারগুলো নিয়ে মানুষ এত আলোচনা করতো না, কিছুটা ইয়েতে থাকতো, কিন্তু এখন যেহেতু আলোচনায় এটা আসছে, এবং যেহেতু আমরা আমাদের দেশে কি দেখি, যে আমরা ওপেন দেখি, যেখানে যখন ট্রাফিক জ্যাম, যেখানে ট্রাফিক সিগন্যাল, সেখানে আমরা এই গোষ্ঠীকে দেখি যে তারা মানে টাকা উঠাচ্ছে বা তারা বাসে উঠে যাচ্ছে। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো তো হওয়ার কথা ছিল না। আমরা যদি সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের মানুষ হিসেবে ট্রিট করতাম, তাহলে এই পর্যায়ে তো আসতো না। ইসলাম নিশ্চয়ই সেটা সমর্থন করে না। ইসলাম অবশ্যই সেটা সমর্থন করে না, কারণ তাদেরকে আমাদের স্ট্যাটাসই তাদেরকে ধরতে হবে, তাদেরকে রাখতে হবে। এখানে আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে ইসলামে হিজড়াদেরকে কিভাবে ট্রিট করা হয়েছে সেটা যদি বলি, তাহলে এখানে আমি একটা বইয়ের রেফারেন্স দিব। সেটা হচ্ছে আব্দুল মান্নান, ওনার লেখা ইসলামিক ইকোনমিক্স বইয়ে, ওখানে যেখানে উত্তরাধিকার আইন বা উত্তরাধিকারের কী ফর্মুলা, তো আমরা জানি সূরা নিসাতে ছেলে মেয়েদের কীভাবে সম্পদ বন্টন করা হবে, কাদের মধ্যে, এগুলো পুরোপুরি বলে দেওয়া আছে। ওইখানে কিন্তু হিজড়াদের কথাটা খুব স্পষ্ট করে আসে নাই। কিন্তু এটাকে যখন এক্সপ্লেন করা হয়েছে, আপনারা যেটা বললেন যে জুরিস্টরা যারা আসছেন পরবর্তীতে এটার উপরে গবেষণা করেছেন, সেটা তো সেখানে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে, যেহেতু হিজড়াদের পরিবার গঠনের ছেলে এবং মেয়ে যদি স্পেসিফিক হয়ে যায়, তাহলে পরিবার গঠনের জন্য তাদেরকে যে তাগিদ দেওয়া হয়েছে, হিজড়াদের কিন্তু এই শর্তটা নাই। কারণ পরিবার গঠনের একটা অন্যতম মৌলিক উদ্দেশ্য থাকে যে তারা বৈধতার সাথে তাদের যৌন চাহিদা পূরণ করবে এবং তাদের বংশ রক্ষা করবে, বৈধতা। তো এই যে ভিত্তিটা,
এটা কিন্তু হিজরাতের ক্ষেত্রে অনুপস্থিত থাকে। যেহেতু অনুপস্থিত থাকে, সুতরাং তাদের পরিবার গঠনের জন্য এই বাধ্যবাধকতা নাই। ফলে তাদের উপরে অন্য মানুষদের যে ভরণ পোষণের দায় দায়িত্ব এটাও কিন্তু থাকে না, এটাও থাকে না। এই জন্য এদেরকে বলা হয়েছে যে এদেরকে মেয়ে হিসেবে ট্রিট করে, একজন মেয়ে বাবার সম্পত্তিতে বা মায়ের সম্পত্তিতে যে ধরনের অধিকার পাবে তাদেরকে সেটা দিতে হবে। কিন্তু সেটা হচ্ছে ওয়ারিস হিসেবে, মা বাবা উত্তরাধিকার সূত্র হিসেবে, উত্তরাধিকার সূত্রে মা বাবার মৃত্যুর পরে। কিন্তু জীবিত থাকা অবস্থায় একজন ছেলের সাথে যা আচরণ করা হবে, একজন মেয়ের সাথে যেরকম, একজন হিজড়ার সাথে ঠিক সম পরিমাণ। আপনি বলছিলেন যে মেয়ে হিসেবে তাকে ধরে নিয়ে উত্তরাধিকারের যখন বন্টন হবে তখন মা বাবার মৃত্যুর পর। তার মানে কি মৃত্যুর আগে তার ভরণ পোষণের দায়িত্ব পুরোপুরি পরিবারের, পুরোপুরি পরিবারের। আমাদের যেটা সেটা হচ্ছে, যেমন আমরা মানে মা বাবা জীবিত থাকতে ছেলে মেয়েদের মধ্যে কোনো পার্থক্য করতে পারবেন না। একজন হিজড়া যদি সন্তান হিসেবে থাকে তাদের মধ্যেও কোনো পার্থক্য উনি করতে পারবেন না। এই অধিকার মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। যেহেতু সন্তান, ছেলে যেমন সন্তান, মেয়ে যেমন সন্তান, কিছুই তো মানুষের জন্য পরীক্ষা। হ্যাঁ, এটা তো অবশ্যই ঠিক আছে। সন্তান এটা তো পরীক্ষার বিষয়, আবার সন্তানকে নিয়ামতও বলা হয়েছে। সুতরাং এই পরীক্ষার বিষয়গুলোতে পিতামাতার প্রতি আমাদের যে কথাটা থাকবে সেটা হচ্ছে, আপনাদের যাদের ঘরে এই ধরনের কোনো সন্তান আল্লাহ পাক দিয়েছেন, এটাকে আপনার পরীক্ষার বিষয় হিসেবে নেন অথবা একজন নিয়ামত হিসেবে নেন। নিয়ে এদের সাথে আপনি যত সুন্দর আচরণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তত বেশি পুরস্কৃত করবেন। এখানে যেটা বিষয় সেটা হচ্ছে, ছেলে মেয়েদের জন্য আপনি যেভাবে শিক্ষার ব্যবস্থা করেন, একজন হিজড়ার জন্য ঠিক সেভাবে শিক্ষার ব্যবস্থাটা করে দিবেন। একজন ছেলে বা মেয়েকে আপনি যেভাবে কাপড় চোপড় দিয়ে সমাজে যেভাবে যেখানে নিয়ে যান, তাকে যেভাবে সম্মানিত করেন, একজন হিজড়াকে ঠিক সেভাবেই করবেন। আমাদের উচিত হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করা। হিজড়া এটা তার কোনো দোষ না, সৃষ্টিগতভাবে তার মধ্যে এই ত্রুটিটা রয়ে গেছে। আমাদের যেই সন্তানটা মানসিকভাবে প্রতিবন্ধী বা শারীরিকভাবে প্রতিবন্ধী, আমরা কি তাকে ফেলে দিই? বরং তাকে আরও বেশি কেয়ার করি তাকে সমাজে এস্টাবলিশ করার জন্য। তো এই হিজড়ার জন্য আমাদের ঠিক সেই রকমের আরেকটু বেশি ভালোবাসা থাকতে হবে, কারণ তার আরও অনেক বেশি লিমিটেশন। এই জায়গাটা একটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে আপনি প্রতিবন্ধীর কথা বলছেন, তার কিন্তু অনেক সময় মানসিক সুস্থতা থাকে না, কিন্তু একজন হিজড়া কিন্তু মানসিকভাবে সুস্থ। সে অপমান, সম্মান, আদর, স্নেহ সবকিছু খুব সঠিকভাবে বুঝতে পারে। সেই জায়গা থেকে আমরা কিন্তু আমাদের হিজড়া থেকে আমাদেরকে দেখতে পাই, আমাদের সমাজ থেকে একেবারেই বিচ্যুত তারা। একেবারেই আমাদের সমাজের মানে দোষ বলবো আমি, এটা সমাজের দোষের কারণে, সমাজ ব্যবস্থার দোষের কারণে এটা হচ্ছে। এটা আমরা যদি ওদেরকে সেপারেট করে না দিই, সমাজ থেকে আলাদা করে না রাখার ফলে কি হয়েছে, আপনি যেটা বলেছেন যে আপনি কোনো রাস্তায় যান, ট্রাফিক সিগন্যালে দাঁড়ান, ওখানে দেখবেন যে উঠে আসছে এবং বিভিন্নভাবে অঙ্গভঙ্গি করে ওরা মানুষের কাছ থেকে টাকা আদায় করে। তো এই যে এটা হচ্ছে ওদের বেঁচে থাকার একমাত্র উপায় হিসেবে ওরা নিয়েছে। এবং এই কাজ করতে যে ওরা কিন্তু সমাজে অনেক অনাচার এবং অনেক ব্যভিচারের টাইপের মানে কিছু খারাপ মেন্টালিটির লোক যারা আছে, তারা কিন্তু এদিকে খারাপ হিসেবে ব্যবহার করছে। এটা কিন্তু আমাদের সমাজের দোষ, সামাজিকভাবে, এবং পিতামাতা, আমাদের সামাজিক দুর্বলতা। এবং পিতামাতা, আমি বলবো পিতামাতা অবশ্যই করতে হবে। এই জায়গাটা প্রশ্ন এসে যায় যে বিষয়টার কারণে এই যে ট্রান্সজেন্ডার কিংবা হিজড়া, তৃতীয় লিঙ্গ এই শব্দটা আমাদের 1 বছর ধরে আমরা একটু খুব বেশি আলোচনা করছি। সেই জায়গাটা থেকে যখন এটা বইপত্র আমরা খুঁজে পাই, বইয়ে এটা সংযুক্ত করা এবং আমাদের কোমলমতি শিশুদেরকে এই সম্পর্কে ধারণা দেওয়া ঠিক কতটা জরুরি? এখানে একটা বিষয় যেটা, সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার যেটা বলছেন, যেটা বইয়ে আমরা প্রথম দেখলাম, এটা কিন্তু প্রথম না, এটা অনেকগুলো ঘটনা পড়বেন যে আমাদের দেশের মধ্যে, পৃথিবীর বাইরে কিন্তু এটা অনেক দিন থেকে চলছে। তো এটা কিন্তু আমরা যেটা দেখেছি, এইটা শুধুমাত্র গত বছর না, এটা কিন্তু অনেক আগের থেকে এই বিষয়গুলো চলে আসছে। আমরা হয়তো জানতাম না, এটা আমাদের অজ্ঞতা ছিল। কিন্তু আমাদের দেশের মধ্যেও এই প্র্যাকটিসটা অনেক দিন ধরে চলছে। বিভিন্ন জায়গায় এই যে পার্লার টাইপের একটা কিছু থাকে, সেখানে ছেলেরা যায় এবং এরকম আমি অনেকগুলো ঘটনা পড়েছি, এবং অনেক ছেলেরা সেখান থেকে খুব সচেতনতার সাথে বের হয়ে আসছে, আবার অনেকে সেখানে ধরা খেয়ে থেকে গেছে, বের হয়ে আসতে পারে নাই। তো এদেরকে এভাবে একটা গ্রুপ তাদেরকে কিন্তু ব্যবহার করছে, ঠিক আছে? তো এই যে আপনি যেটা বলছিলেন যে ট্রান্সজেন্ডারটা হচ্ছে সমকামিতা, এবং যেটা হচ্ছে ইসলামে মারাত্মক ধরনের অপরাধ। লূত আলাইহিস সালামের কওমকে এই জন্য ধ্বংস করে দেওয়া হয়েছিল। আবার আমরা জানি ইতালির
যে পম্পেই সিটিটা ছিল, সেখানেও কিন্তু এই একই প্র্যাকটিস হচ্ছিল এবং অগ্নুৎপাতে আল্লাহ কিন্তু এই সিটিটাকে পুরো ধ্বংস করে দিয়েছিলেন। তো এগুলো বড় বড় এক্সাম্পল হিসেবে আল্লাহ দেখিয়েছেন যে বড় পাপগুলো যখন সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে হতে থাকে তখন আল্লাহ কিন্তু এটাকে সহ্য করেন না, এভাবে ওনাকে ধ্বংস করে দিয়েছেন। এখান থেকে আমাদের শিখতে হবে আসলে ট্রান্সজেন্ডার মানে কি, একজন পুরুষ আবার পুরুষের সাথেই সে আবার এই যৌন সম্পর্ক করছে, তো এটাকেই আমরা সমকামিতা বলি, ইসলাম এটাকে বলে। আবার একটা মেয়ে মেয়ের সাথে করছে এটা। এবং আমাদের সমাজে আমরা অনেকেই দেখেছি ফেসবুকের বদৌলতে বা অন্য কোনো মিডিয়াতে যে মেয়ে মেয়েকে বিয়ে করছে, ছেলে ছেলেকে বিয়ে করছে এবং তারা সংসার করছে, তাদেরকে আবার কোনো মৌলবি বিয়েও পড়াইয়ে দিচ্ছে। মানে এগুলো একটা অরাজক মানে পরিস্থিতি বলতে হবে, যেখানে মৌলবি নাম নিচ্ছে যে সে ইসলাম ধর্মের অনুসারী, অথচ সে জানে না যে এটা হারাম, সে আবার বিয়ে করাইয়ে দিচ্ছে। এই যে সামাজিক যে একটা হেফাজত অবস্থা চলছে, এগুলো থেকে আমাদেরকে বের হতে হবে। এখানে বুঝতে হবে যে ট্রান্সজেন্ডার এবং আমরা এর একটু আগে যেটা হিজড়ার কথা বলছিলাম, দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়, সম্পূর্ণ বিভিন্ন বিষয়, সম্পূর্ণ আলাদা। একটা টোটালি হারাম আর একটা হচ্ছে বৈধ, যেটা আল্লাহ পাক কর্তৃক প্রদত্ত। তাহলে হিজড়াটা হচ্ছে আমাদের স্বাভাবিক জীবনের একটা অংশ, তাদেরকে মানুষ হিসেবে নিতে হবে, সমাজের একজন স্বাভাবিক মানুষ হিসেবে তাদেরকে আমরা ধরবো, তাদের সাথে সামাজিক, পারিবারিক, ব্যক্তিগত যেই ধরনের সম্পর্ক রাখা উচিত সেভাবে আমরা রাখবো। তাদের ভরণ পোষণের পুরোপুরি দায়িত্ব তার পরিবারের লোকজনের থাকবে। আমরা ক্লাস 7-এর বই থেকে যে বিষয়টা জেনেছি সেটা মূলত ছিল ট্রান্সজেন্ডার। সেটা কোনো হিজড়াকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য বা সমাজের একটি দুর্বলতার দিক নিয়ে কাজ করার ব্যাপারে ছিল না টোটালি। আপনি যেটা বলছিলেন যে কোমলমতি শিশুদেরকে এগুলো ট্রান্সজেন্ডার রিলেটেড কোনো বিষয়, কোমলমতি কেন, আপনি কোনো ম্যাচিউর কোনো মানুষকে আপনি এটা শেখাতে পারবেন না, বলতে পারবেন না, জানার প্রয়োজন নেই, কারণ এই বিষয়ে আল্লাহ তাআলা আযাব নাজিলের ভয় দেখিয়েছেন। এগুলো থাকবে না, ঠিক আছে? বরং যেটা যে খারাপ এই বিষয়গুলো আপনাদেরকে জানাতে হবে যে এই ধরনের কেউ যদি করে থাকে এটা জঘন্য ধরনের অপরাধ, এর জন্য আল্লাহ কি শাস্তির বিধান রেখেছেন, আমাদের ইতিহাসে কিগুলো আছে এবং সেখান থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আগাতে হবে। এটা আমরা রাখতে পারি বাচ্চাদের জন্য যে তোমরা এটার মধ্যে যাবে না। কিন্তু হিজড়াদের প্রতি আমাদের যে সম্মান, তাদেরকে যে সমাজে এস্টাবলিশ করা, পরিবারে এস্টাবলিশ করার জন্য যে শিক্ষণীয় বিষয়গুলো, এটা থাকতে পারে এবং তাদের সাথে ভালো ব্যবহার, জাস্ট মানুষের মতো ব্যবহার করতে হবে। এরা সমাজের বিচ্ছিন্ন কোনো জনগোষ্ঠী না, এটা আমাদেরকে বুঝতে হবে এবং সেটা রাখতে হবে। আর আরেকটা কথা আমি এখানে আপনার কাছে একটু পরে ফিরছি, একটু সেলিন আপার কাছে আসি। আপা, যে পরিবর্তনকে আমরা সবসময় কিন্তু ভালো মনে করি, আমরা মনে করি যে পরিবর্তন আসছে আমাদের মানব কল্যাণে, মানুষের জন্য, সব পরিবর্তন কি আসলে কি গ্রহণযোগ্য? আসলে এটা দেখতে হবে যে পরিবর্তনটার প্রয়োজনীয়তাটা কি, প্রয়োজনীয়তাটা কতটুকু। পরিবর্তন তো অবশ্যই গ্রহণযোগ্য, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন নতুন নতুন ইসলামিক অনেক পরিবর্তন এসেছে, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় সব ক্ষেত্রেই তো উনি পরিবর্তন করলেন, তাই না? তো ভালো পরিবর্তন, কল্যাণের জন্য, মানব কল্যাণের জন্য পরিবর্তন, এটা অবশ্যই গ্রহণযোগ্য এবং এটা অবশ্যই সাধুবাদ জানাতে হবে আমাদের। কিন্তু এই যে পরিবর্তনটা যদি এরকম হয় যে আমি ট্রান্সজেন্ডারকে প্রমোট করছি, তো এই পরিবর্তনটা তো গ্রহণযোগ্য নেই। পরিবর্তনটা যদি এমন হয় যে আমার শিক্ষা ব্যবস্থা বা আমার চালচলন বা আমার পোশাক আশাক যেটা আমাদের শরীয়ত সম্মত নয়, যেটা আল্লাহ সাপোর্ট করছেন আর রাসূল সাপোর্ট করেননি, সেই পরিবর্তনটা গ্রহণযোগ্য নয়। সেই পরিবর্তনটা আমাদেরকে দেখতে হবে কি পরিবর্তন। এই যে এতক্ষণ আমরা যে আলোচনা করছি যে হিজড়াদেরকে নিয়ে, এই পরিবর্তনটা আনা দরকার। হ্যাঁ, আমাদের বাচ্চাদেরকে আমরা এদের সম্পর্কে বলবো, আমাদের বাচ্চাদের বিজ্ঞান বইয়ে বা সমাজ বইয়ে থাকতে পারে, কিন্তু এরা যে আমাদের সমাজের অংশ, যে এখন আসলেও পরিবর্তন গ্রহণ করার সময় এসেছে যে ফ্যামিলিগুলো তাদের বাচ্চাদেরকে, এরকম হিজড়া বাচ্চাদেরকে, তৃতীয় লিঙ্গের বাচ্চাদেরকে বাইরে ছেড়ে দেবে না, তাদের ফ্যামিলিতে আগলে রাখবে। সমাজকে পরিবর্তন হতে হবে যে এদেরকে আমি যেন রাস্তায় না দেখি, তাদেরকে আমরা সম্মান করব এবং তারা পরিবারেই থাকবে। রাষ্ট্রকে পরিবর্তিত হতে হবে যে এদের যেন লেখাপড়ায় নর্মাল মূল স্রোতের সাথে যখন পড়ছে তারা যাতে অসম্মানিত না হয়, তাদেরকে যেন মানে খারাপভাবে টিজ করা না হয়, তারা যেন মূল স্রোতের সাথে মিশে পড়াশোনা করতে পারে, এটা দেখতে হবে। আবার এটা দরকার যে তাদের কর্মসংস্থান, তারা যখন চাকরিতে যাবে, তারা মেধার ভিত্তিতে চাকরিতে যাবে, মানে তৃতীয় লিঙ্গের কারণে তারা একটা জব পাচ্ছে, তখন তাদের কিন্তু মানসিকভাবে তারা মানে হিউমিলিয়েটেড ফিল করবে,
তাই না? তো এই পরিবর্তনগুলো তো অবশ্যই দরকার, যে এরা আমরাও আমাদের মতো আমাদেরই অংশ, কারো না কারোর পরিবার, কারো না কারোর সন্তান, কারো না কারো ভাই এবং আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ ভালো জানেন কেন তাদেরকে ওইভাবে সৃষ্টি করেছেন। সেই জন্য আমাদের মতো করেই তাদের সাথে ট্রিট করতে হবে এবং সকল ক্ষেত্রে, সমাজের সকল ক্ষেত্রে, রাষ্ট্রের সকল ক্ষেত্রে তাদের সম অধিকার, মানে আমরা যেমন অধিকার পাচ্ছি সেরকম অধিকার দিতে হবে, যাতে করে আমাদেরকে এই পরিবর্তনটা দরকার, আমরা যেন তাদেরকে রাস্তায় না দেখি, তাদেরকে যেন বাজেভাবে লোকজন বাজে কথা না বলে, তাদেরকে যেন 10 টাকার জন্য হাত পাততে না হয়। এই জায়গায় কি একটা কথা থেকে যায় যে এই অবস্থায় যখন আমরা দেখি, আমরা মানুষ হিসেবে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হব যে এখানে আমরা কাজ করেছিলাম কিনা, আমাদের অবদান ছিল কিনা। এটা প্রত্যেকটা জায়গাতেই, এটা তো প্রত্যেকটা জায়গাতেই এইভাবে জিজ্ঞাসিত হতেই হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এটা তো সেটার বাইরে যাবে না যে আমি দেখেছি এবং আমার যোগ্যতা ছিল, আমার ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, কিন্তু সেখানে আমি তাদের জন্য কিছুই করি নাই, কোনো কথা বলি নাই। তাকে সম্মানিত করার জন্য, তার অপমানের হাত থেকে বাঁচানোর জন্য বলা হচ্ছে যে সাহায্য করতে হবে মজলুমকে এবং জালিমকে, দুজনকে সাহায্য করতে হবে। কিভাবে? মজলুমকে সাহায্য করতে হবে এই জালিমের হাত থেকে রক্ষা করে, জালিমকে সাহায্য করতে হবে জুলুম করা থেকে বিরত রেখে। অর্থাৎ দুটি পরিস্থিতিতে আমাদেরকে কথা বলতে হবে। সেই প্রত্যাশায় আমরা এখানেই শেষ করছি আজকে। ধন্যবাদ সেলিন আপা, সে সাথে ধন্যবাদ জানাচ্ছি বুলবুল আপাকেও। সুপ্রিয় দর্শক, সময়ের একেবারে শেষ প্রান্তে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম আজকে, সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার এবং তৃতীয় লিঙ্গ। একটি ছিল সম্পূর্ণ ইসলামে নিষিদ্ধ ট্রান্সজেন্ডার, আর দ্বিতীয়টি ছিল তৃতীয় লিঙ্গ, যেটার জন্য আমাদের সামাজিকভাবে আসলে কাজ করা রয়ে গেছে। না হয় হয়তো আল্লাহর কাছে শেষ বিচারে আপনি আমি সকলেই জিজ্ঞাসিত হব। ইনশাআল্লাহ এই বিষয়টি আমরা যতটুকু তুলে ধরেছি, আশা করছি আপনাদের কাছে বিষয়টি একেবারেই পরিষ্কার। তৃতীয় লিঙ্গ কিংবা হিজড়া, তাদের প্রতি আমরা যেন সমবেদনা রেখে চলি। দেখা হবে অন্য কোনো পর্বে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।